বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সান্ধ্যব প্রদীপ আয়োজনে। আর আমি জয় আছি আপনাদের সাথে, এই লাইভ নিয়ে থাকবো বেশ কিছুক্ষণ সময়। তো নিশ্চয়ই এই মুহূর্তে যে বন্ধুরা রয়েছেন ফেসবুকে দেখছেন আমাকে, তো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আর এফএমে যেই বন্ধুরা ছিলেন তাদের রিকোয়েস্ট করব যে ফেসবুকে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমি ফেসবুক লাইভে রয়েছি। আর আজকে আপনাদের শোনাচ্ছি কণ্ঠশিল্পী আসিফ আকবরের গান। সান্ধ্যব প্রদীপ আয়োজনে একজন নির্ধারিত শিল্পীর গান বাজানো হয়, তো তারই ধারাবাহিকতায় আজকে শুনছেন আসিফ আকবরের গান। তো আসিফ আকবরের গাওয়া যেই গানটি আপনার পছন্দের তালিকায় আছে বা ভালো লাগে, সেই গানের নামটি আপনি কমেন্ট করে লিখে জানাতে পারেন। লাইভ শেষে নিশ্চয়ই সেই গানগুলো আমি প্লে লিস্টে রাখবো আর কি। আর আজকে আসিফ আকবরের গান শোনানোর পাশাপাশি কথা বলছি বাল্যকালটা আপনার কোন শিল্পীর গানগুলো শুনে কেটেছে। এখন অনেক শিল্পী এর গান হয়তো শুনছেন, এখনকার মিউজিকের ধরন পরিবর্তন হয়েছে, গানের প্যাটার্নও অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে, তাল লয় সেগুলোও হয়তো আর আগের মতো নেই। তো আপনি যে সময়ে অর্থাৎ আপনার বাল্যকালটা কোন শিল্পীর গানগুলো শুনে পার করেছেন বা কেটেছে সেটা লিখে জানাতে পারেন। আর আপনার পছন্দের শিল্পীকে সেটিও নিশ্চয় কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আছি এই লাইভটি নিয়ে আপনাদের সাথে। রয়েছেন আমার সাথে, প্রথমেই কমেন্ট করেছেন রাজরূপক, কি অবস্থা? আর যে জয়, হ্যাঁ এই তো অবস্থা ভালো। আর তোমার কি অবস্থা? পরবর্তী কমেন্টে নিশ্চয় লিখবে দিন কাল কেমন কাটছে। আর আজকে সারা দিনটা কিভাবে কাটলো, মানে ভালো কেটেছে কিনা সেটা তো অবশ্যই লিখে জানাবে। এবং পরবর্তী তে জানতে চাই যে পছন্দের শিল্পী কে। যদিও কিছুটা মানে অ্যাকচুয়ালি মানে যেই শিল্পীর গান সবচাইতে বেশি ভালো লাগে সেটা হয়তো বলা মুশকিল, তবে কয়েকজন শিল্পী আর কি গান তুমি বেশি শুনো সেটা জানি। তো নিশ্চয়ই যেই শিল্পীর গান বেশি ভালো লাগে তার নামটা নিশ্চয়ই পরবর্তী কমেন্টে জানতে চাই। রাজরূপক আবারও লিখেন, ছোটোবেলা থেকেই আমার 90 দশকে সিনেমার গানগুলো খুব পছন্দের। হ্যাঁ সেটা জানি। আর সিনেমার প্লেব্যাকে যে গানগুলো হয়, তো সেই গানগুলো মাঝে মধ্যেই দেখি যে তুমি কাভার করছো আর কি। তো আসলে ভালো লাগা থেকেই সেই সুরগুলো মনের মধ্যে বা নিজের মধ্যে আয়ত্ত হয়ে যায়। তো ঠিক একইভাবেই সেই যে গানগুলো ভালো লাগে সেগুলো কিন্তু এক সময় মনের অজান্তে গেয়ে ওঠা হয় আর কি। তো সেটাই দেখতে পাই। আহ, বিশেষ করে সিনেমালা নিয়ে যখন থাকো তখন সিনেমার বেশ কিছু গান শুনতে পাই আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আর আহ, তোমার পছন্দের শিল্পী হচ্ছে কনক চাপা এবং অ্যান্ড্রো কিশোর। হ্যাঁ সেটা জানি। আর সেই সাথে বেবি নাজরিন, ডলি শান্তনী, তাদের কি অবস্থা, মানে তাদের গানও নিশ্চয়ই ভালো লাগে। তো পরবর্তী কমেন্টে আরও জানতে চাই। রয়েছেন মারুফ আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর অনুষ্ঠানে নতুন অতিথির আগমনের কথা। আচ্ছা, আমি নতুন নয় এই অনুষ্ঠানে, হয়তো মানে প্রত্যাশা করেন যে আমি থাকবো। যাই হোক, আজকে এই আয়োজনে কথা বন্ধু অধরা থাকার কথা ছিল, বিশেষ একটি কারণে আজকে তিনি এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেননি। নিশ্চয়ই সামনের দিনে আপনাদের পছন্দের কথা বন্ধু সামনের সপ্তাহে নিশ্চয় যুক্ত হবেন আপনাদের সাথে। আর সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং বিদ্যুৎ আছে, সব মিলিয়েই মানে ভালো আছে সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা দাদা, আপনার মানে বাল্যকালটা কোন শিল্পীর গানগুলো শুনে কেটেছে সেটা লিখে জানাতে পারেন। অর্থাৎ পছন্দের শিল্পী কার বা পছন্দ শিল্পী কে সেটা লিখে জানাতে পারেন। আপনার পছন্দের শিল্পীর গান নিশ্চয় শুনতে ইচ্ছে করে। তো এই আজকের কণ্ঠশিল্পী আসিফের গান শোনাচ্ছি, তো সেই শিল্পীর যদি কোনো গান পছন্দের তালিকায় থাকে তাহলে সেই নামটিও পরবর্তীতে লিখে জানাবেন আর কি। রয়েছেন রাজরূপক, রিজিকে না থাকলে কোনো কিছুই পাওয়া যায় না, এটার প্রমাণ আমি। তবে আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত
আচ্ছা, কেন আন্তরিকভাবে দুঃখিত? আচ্ছা, যাই হোক, অনেক সময় হ্যাঁ, মানে আমরা বলি যে যার যেখানে রিজিক আছে সেখানে আহ, পৌঁছাতেই হবে আর কি। হ্যাঁ, অনেক সময় মানে রিজিক না থাকলে অনেক কিছু আহ, হয় না আর কি। মানে আমরা চেষ্টা করি, চেষ্টা অবশ্যই করতে হবে, এক জায়গাতে বসে থেকে সেটা তো চলে আসবে না, কিন্তু পরিশ্রম করার পরেও কপালের মানে ভাগ্যের যেই লিখন সেটা তো থাকতে হবে। ভাগ্যে যদি লিখা না থাকে তাহলে কিন্তু সেটা কখনোই নিজের করে পাওয়া যাবে না। রয়েছেন সাজিব, আচ্ছা, রয়েছেন সাজিব, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাজিব আপনার নাম নাকি সজীব? পরবর্তী কমেন্টে বাংলায় একটু লিখে জানাবেন আর কি, যদিও ইংরেজিতে SAZIB লিখা রয়েছে, তাই আমি সজীব না পড়ে সাজিবই পড়ছি। তবে পরবর্তী কমেন্টে আপনার বাংলা উচ্চারণটা আর কি লিখে জানাবেন, কারণ আমার হাই স্কুলের এক বন্ধু ছিল, মানে এখনও আছে, তো তার নাম সজীব আর কি। তো সেই কারণেই বললাম যে এমনিতেই সাধারণত সজীব নাম শুনেছি, সাজিব নাম কম আর কি দেখেছি। তো পরবর্তী কমেন্টে নিশ্চয়ই সেটি লিখবেন আর কি। আর ভালো আছেন সেটা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ সাজিব ভাই আপনাকে, যে আপনি কমেন্ট করে লিখে জানিয়েছেন। রাজরূপক লিখেছেন, কেন জানি সিনেমার জনপ্রিয় গানগুলো গুনগুন করে গাইতেই থাকি প্রায় সব সময়। হ্যাঁ, অনেক সিনেমার গান রয়েছে একসময়, কি বলবো, অনেকেই এই সিনেমার গানই শুনতেন, বা সেই সিনেমার গান শোনা ছাড়া অন্য গান সেভাবে শোনার সুযোগ হতো না। কারণ এখন যেমন প্রযুক্তির অনেক আধিক্য, প্রযুক্তির কারণে যখন যা ইচ্ছা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময় তো সেই সুযোগটা ছিল না। রেডিওতে শুনতে হতো, আবার টেলিভিশনে দেখতে হতো। তো টেলিভিশন এবং রেডিওতে পছন্দের কোনো একটা গান শোনার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো। অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে পছন্দের গান যখন বেজে উঠতো তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। আবার দেখা গেল যে পছন্দের গান শোনার জন্য চিঠি পাঠানো হয়েছে, তো সেই চিঠি দেখা গেল যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে পড়া হলো, এবং তখন যখন পছন্দের গানটি বেজে উঠলো তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। বিশেষ করে বেতারের যে বন্ধুরা মানে বেতারের শ্রোতা যারা বন্ধু রয়েছেন আর কি, তারা এই ভালো লাগাটাই ভালো মতন অনুধাবন করবেন আর কি। যারা হয়তো এই মুহূর্তে বা এখন প্রযুক্তির এই যুগে এসে এই রেডিও শুনছেন, তো তারা হয়তো সেই ফিলটা পাবেন না, কিন্তু সেই পছন্দের যেই গানগুলো বিশেষ করে বাংলাদেশ বেতারে বাজানো হতো আর কি, অনেক সময় দুপুরে, আবার রাত্রে 10টার দিকে শুরু হতো পছন্দের গানগুলো বাজানো, আবার দুপুরের পর থেকে অনেক গান বাজানো হতো, সকাল 10টার পরে অনেক সময় ব্যান্ডের গানের অনুষ্ঠান হতো, এবং অনেক সময় সিনেমার গানও মাঝে মধ্যে হতো। আর পৃথিবীর যে কোনো ভাষার গান শোনানোর একটা অনুষ্ঠান ছিল শুক্রবার, তো সেই অনুষ্ঠানগুলো হয়তো অনেক শ্রোতা বন্ধু শুনেছেন, এবং সেগুলোর কথা হয়তো অনেক সময় মনে পড়তে পারে আর কি। তো যাই হোক, আমার সাথে যুক্ত হয়ে আপনাদের মনের কথাগুলো লিখে জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। হয়তো আপনাদের সেই পুরনো স্মৃতিগুলো আবারও মনের কোণে ভেসে আসছে, তো সেই ভেসে আসা স্মৃতিগুলোর কথা আপনি লিখে জানাতে পারেন আমাদেরকে। রয়েছেন আমাদের সাথে রাজরূপক, দিন শেষে কেমন আছি? হ্যাঁ, দিন শেষে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে ভালো আছি এই কথাটা যখন আমরা বলি তখন অনেক ভেতরের কোনো দুঃখ কষ্ট মানে যাই থাকুক না, মানে যে অবস্থায় থাকি না কেন, আমরা ভালো আছি শব্দটা যদি ব্যবহার করি তাহলে অনেক কি বলবো, পেছনের যেই ভালো না থাকার কারণগুলো সেগুলো মিনিমাইজ হয়ে যায় আর কি। কারণ মানে পজিটিভ আমরা ভাবি, পজিটিভভাবে যখন থাকি তখন পজিটিভ চিন্তা ভাবনাই মাথার মধ্যে কাজ করে আর কি। তো এই যে ভালো আছি, এইটা কেন আমরা বলি বা বলা উচিত, কারণ হচ্ছে আপনি যে অবস্থায় আছেন আপনার থেকে অনেক অনেক গুণে খারাপ অবস্থায়
অনেক মানুষ আছে, তো তাদের থেকে অন্তত আপনি তো ভালো আছেন। হুম, তো নিঃসন্দেহে যখন যে অবস্থায় থাকি না কেন ভালো আছি, মানে আমাদের খারাপ সময় আসে, কিন্তু সেই খারাপ সময়ে যদি মানে নিজেকে মনে করে নিই যে ভালো নেই, তখন সেই খারাপ অবস্থান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে যায়। তো ভালো আছি এই চিন্তা ভাবনা থেকেই যদি সেখান থেকে উঠে আসার চেষ্টা করি, তাহলে সেখান থেকে দ্রুত বের হওয়া সম্ভব আর কি। তো যাই হোক, আমার সাথে রয়েছেন রাজরূপক আবারও। আচ্ছা, আমি গুছিয়ে কথা বলি, কোনো মানে আমার কাছে তো সেটা মনে হয় না, বরঞ্চ মনে হয় তুমি যখন লাইভে কথা বলো তখন তুমি অনেক সুন্দর করে কথা বলো, এবং কি বলবো, একটার পর একটা কথার যেই মালা তুমি গাঁথো, তো মনে হয় যে প্রথমে শোনা শুরু হলে দেখা যায় যে কখন গিয়ে শেষ হয় সেই কথার মালাটা, সেটার জন্য অপেক্ষা করতে হয় আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এক একজনের ভালো লাগা এক রকম থাকে আর কি। অনেক সময় দেখা যায় যে কারো খারাপ জিনিসটাই ভালো লাগে, আবার কারো দেখা যায় যে ওই ভালো জিনিসটা ভালো লাগে না, এরকম অনেক কিছু থাকে আমাদের, মানে এই যে বাহ্যিক বা এই যে প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু আমরা এটা দেখতে পারি যে অনেকের, মানে আমার হয়তো যেটা ভালো লাগছে না, আমার পাশের বা আমার আশেপাশের কারো সেই জিনিসটাই কিন্তু ভালো লাগছে আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। সব কিছুই কিন্তু মানে ভালো আর কি, পৃথিবীতে কোনো কিছুই খারাপ নেই, মানে সব কিছুই ভালো। একটা বাজারে যখন কেউ কোনো জিনিস বিক্রি করতে নিয়ে যায়, তখন ওই বিক্রি মানে শেষ যেই পণ্যটা থাকে সেটা বিক্রি হওয়ার আগ পর্যন্ত মানে সব কিছুই কিন্তু ভালো, হয়তো প্রথম দিকে ভালোগুলো চলে যায়, তারপরে যখন থাকে তখন মানুষ আবার ওই যেগুলো আছে সেগুলো থেকেই ভালোটাই মানে খুঁজে, আবার সেখান থেকে পরবর্তী আবার যে আসে সেখান থেকে আবার ভালোটা খুঁজে। তো এমন তো নয় যে সে মানে সব শেষের দিকে যে নিল সে ভালোটা পায়নি, তার কাছে মানে যেটা পেয়েছে সেটাও কিন্তু তার কাছে ভালো। তো যাই হোক, আমার সাথে রয়েছেন মারুফ আলী আবারও। সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল, আসিফ আকবরের সেই গানটা শুনতে চেয়েছেন। আচ্ছা, আমি গানটি শোনানোর চেষ্টা করব। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তার আগে খুঁজে দেখতে হবে আমাদের আর্কাইভে গানটা আছে কি না। রয়েছেন সজীব। আচ্ছা, আপনার নাম সজীব। অনেকে ইংরেজি বানান এক একভাবে লিখে আর কি। তো যাই হোক, বাংলায় আপনার নাম হচ্ছে সজীব। অনেক অনেক ধন্যবাদ সজীব আপনাকে সাথে যুক্ত হওয়ার জন্য এবং সাথে থাকার জন্য। রয়েছেন রাজরূপক আবারও। আমার কণ্ঠে আসিফের যে কোনো একটা গানের কিছু অংশ শুনতে চাই। আসিফের অনেক গান রয়েছে, আসলে মানে কোন গানটা বলবো অনেক সময় খুঁজে পাই না, তো কোন গানটা শুনতে চাও যদি হিংস দাও আর কি, আমি চেষ্টা করব। রয়েছেন বিরহ বেদনা রহমত, আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। আচ্ছা রহমত, অনেক দিন পর আবারও কথা হচ্ছে। কেমন আছো রহমত, এবং কোথায় আছো? এর আগে তো সম্ভবত প্রবাসে ছিলে আর কি। তো যেখানেই থাকো ভালো থাকো আর কি। মাঝে মধ্যে যখন মানে তোমার সাথে বেশ কিছু স্মৃতি রয়েছে, যখন সেই স্মৃতিগুলো মানে আসে আর কি, তখন অনেক ফিল করি আর কি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকো আর যেখানেই থাকো ভালো থাকো আর কি। রয়েছেন আবারও রাজরূপক। আচ্ছা, টি শার্টটা ভালো মানে ভালো লাগছে সেটা লিখেছো, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আমারও ভালো লেগেছিল, এই জন্য আমিও কিনেছিলাম। তো যাই হোক, আমার ভালো লাগাটা অন্য কারো ভালো লেগেছে, সেটা জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। শাকিল খান রয়েছেন বগুড়া গাবতলী দুর্গাহাটা থেকে, লিখছেন আপনি আর লিখেছেন যে আগামীকাল আমার পরীক্ষা, মিস ইউ। হ্যাঁ অবশ্যই, পরীক্ষাটা আগে, পরীক্ষায় আপনাকে ভালো করতে হবে, কারণ পরীক্ষায় যদি ভালো না লিখেন তাহলে ভালো ফলাফল করতে পারবেন না। এই অনুষ্ঠান হয়তো পরবর্তীতেও আপনি শুনতে পারবেন, কিন্তু লেখাপড়াটা পরে আর সুযোগ পাবেন না। তাই অনুরোধ করবো লেখাপড়াটা একটু মনোযোগ দিয়ে এখন করুন, এবং আগামীকালকের যেই মানে পরীক্ষার প্রস্তুতি সেটা এখন নেন। অনেক সময় আমরা যেটা করি যে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাতে
অনেক কিছু পড়ার চেষ্টা করি, মানে পড়ব, এবং এর আগে হয়তো সেভাবে পড়ালেখা করিনি। এই সময়ে পড়ালেখার একটা মানে কি বলবো দম ফেলার সময় থাকে না, এরকম অনেকে আছেন। তো আসলে আগে থেকে যদি পড়ালেখাগুলো একটু মানে কমিয়ে রাখতাম, মানে তৈরি করে রাখতাম, তাহলে এ সময় এই যে তাড়াহুড়া বা অনেক পড়তে হবে সেই ঝামেলাটা থাকতো না। তো পরবর্তীতে নিশ্চয় সেই বিষয়গুলো মাথায় রাখবেন, আর এই সময়টাতে মানে পরীক্ষার আগের দিন আগে যেগুলো পড়েছিলেন সেগুলো একটু ঝালাই করে নেবেন আর কি। তাহলে পরীক্ষাতে দেখবেন যে মানে প্রশ্নপত্র যখন হাতে পাবেন তখন মনে হবে যে না, মানে স্বস্তি পাবেন। আপনার পড়া মানে যেগুলো পড়েছিলেন সেগুলোই হয়তো আপনার প্রশ্নের পত্র থাকবে, এবং সেগুলো আপনি লিখে আসতে পারবেন। রয়েছেন আমার সাথে আরও বেশ কিছু বন্ধু। আমি এর আগে আরেকটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে কমেন্ট করেছিলেন আমাকে মামুনা রশিদ, লিখেছেন জয় ভাই একটা গান শুনতে চাই আসিফের কণ্ঠে, এক দেশের মেয়ে ছিল রংটা গায়ের কালো। আচ্ছা, সাথে থাকুন, আপনার পছন্দের শিল্পীর পছন্দের গানটি আমি প্লে লিস্টে রাখার চেষ্টা করব। প্রবীর মিত্রশীল সেই পোস্টেও কমেন্ট করেছিলেন এবং সাথেই আছি সেটা লিখেছেন। এই মুহূর্তে কি প্রবীর মিত্রশীল আপনি শুনছেন আমাকে? যদি শুনে থাকেন নিশ্চয় কমেন্ট করবেন। শাকিল খান রয়েছেন আমার সাথে, শিলদহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব গাবদলি বগুড়া থেকে আপনি লিখেছেন। আপনি মানে দুইজন একসাথে লিখেছেন আর কি, আপনি শাকিল খান এবং আপনার সাথে সীমা আক্তার দুজন মিলে লিখেছেন যে প্রিয় ভাইয়া, এবং যদিও আপু আজকে নেই, তারপরে আপনি লিখেছেন এবং অনেকগুলো গানের রিকোয়েস্ট আপনি করেছেন, 25টার ওপরে ছবির নাম লিখেছেন। তো আপনার পছন্দের এই এতগুলো সিনেমার মধ্যে থেকে কোনো একটা গান শোনাতে পারি কিনা সেটা নিশ্চয় চেষ্টা করব। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং আশা করছি এভাবে রেডিও মহানন্দার সাথে থাকবেন। রয়েছেন আমাদের সাথে রাজরূপক, আবারও তুমি যে গানটা কাভার করেছিলে সেই গানটা শুনতে চাই। আচ্ছা, কোন গানটা কাভার করেছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, একটা গান শুনিয়েছিলাম, সেটা তো আসিফের ছিল না, সেটা ছিল সম্ভবত আতিক হাসানের আর কি। তারপরেও আসিফের অন্য কোনো গান আমি চেষ্টা করছি আর কি। রয়েছেন আমাদের সাথে শাহিদা আক্তার কারিমা। আচ্ছা, শাহিদা আক্তার কারিমা রয়েছেন, লিখেছেন যে আগে অ্যান্ড্রু কিশোর আর কনক চাপার গান বেশি শোনা হতো, তবে এখন কোনো শিল্পী বলে কথা না, যে সব গানে বাজনা কম সেসব গানই বেশি ভালো লাগে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এখন মানে গানের যেই শ্রোতা অনেক মানে নিউ জেনারেশান যেটা বলছি আর কি, তো তারা আবার যত বেশি ঝাঁকানাকা মিউজিক হবে তত তারা সেগুলো পছন্দ করে। আর আগের প্রজন্মের যারা ছিলেন তারা হয়তো দেখা গেলো যে এত মিউজিক গানের সাথে পছন্দ করতেন না বা পছন্দ করেন না, যে অত মিউজিকের ভিড়ে আসল গানের কথাগুলো কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়। একটা সময় এই গান এমন ছিল যে গানের সুরটা শুনলে গানের কথাগুলো মনের মধ্যে ভেসে উঠতো। আর এখন অনেক গান মানে হচ্ছে, কিন্তু গানের কথাগুলো সেভাবে মনে থাকছে না। অনেক বেশি গান হয়তো আমরা শুনছি, এটাও হতে পারে গানের কথাগুলো আমাদের মানে জীবনের সাথে মানানসই হচ্ছে না, সেটাও হতে পারে। কারণ গান শুধু গানই নয়, গান কিন্তু আমাদের মনের কথা বলে আর কি। গানের মাধ্যমে আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই কিন্তু তুলে ধরা হয়। বিরহ বেদনা বা বিদ্রোহ সেই সবগুলোই কিন্তু গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আর গান হচ্ছে এমন একটা মাধ্যম বলা যায়, যেটা আসলে মানে কি বলবো, মানে গানের কথাগুলো না বুঝতে পারলেও গানের যে সুর বা গানের যে মিউজিক সেটা কিন্তু পৃথিবীর যে কোনো ভাষার মানুষকেই আলোড়িত করতে পারে বা ভালো লাগে। অনেক গান যেগুলোর ভাষা হয়তো আমরা বুঝি না, কিন্তু সেই গান আমরা যখন শুনি তখন মনে হয় যে এই তো আমার পছন্দের গান। এরকম অনেক গান রয়েছে হয়তো আপনার, যে পৃথিবীর অন্য ভাষার গান, যে গানের কথা আপনি বুঝেন না, কিন্তু সেই গানের সুর এবং বাজনাগুলো আপনার ভালো লাগে। তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন আমাদের সাথে রাজরূপক আবারও।
আচ্ছা, আমার নামে একটা চিপস খেলেন আর কি, সেটা মানে খেয়েছো সেটা লিখেছো। তো আমি বলতে চাই যে আহ, মানুষের মানে আমাদের দেশে বা পৃথিবীতে এক নামেই তো একটা মানুষ নেই, এক নামে অনেকগুলো মানুষ রয়েছে। তো সেই মানে জয় নামে হয়তো কারো আপনজন বা কেউ ছিল, যার কারণে সে নামে কোনো একটা চিপস হয়তো কেউ বের করেছে। তো সেটার সাথে আহ, আমি বলতে চাই যে আমার কোনো সংশ্লিষ্টতা নেই আর কি। তো যাই হোক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর রাজরূপ কাবর, যাই হোক, জনপ্রিয় একটা গান ও প্রিয়া তুমি কোথায় গেয়ে শোনাও। আচ্ছা, ও প্রিয়া গানের কথা শুনে মনে পড়লো আসিফ আকবরের যেই উত্থান আর কি, ও প্রিয়া তুমি কোথায়, এই শিরোনামে একটা কিন্তু অ্যালবাম বের হয়েছিল আসিফ আকবরের 2001 সালে। তো এটার মানে সেই অ্যালবামটার মধ্য দিয়েই মূলত আসিফ আকবরের এই যে গানের মানে ছড়িয়ে পড়া বা গানের জগতে পরিচিতিটা আহ, তৈরি হওয়া আর কি। তো সেই সময়ে আসিফ আকবরের ওই ও প্রিয়া তুমি কোথায়, ওই গানের অ্যালবামটা অনেক বেশি মানে বিক্রি হয়েছিল, এবং সে সময়ে সেটা ছিল বাংলাদেশের বাংলা গানের একটা রেকর্ড। প্রায় 60 লক্ষ কপির ওপর বিক্রি হয়েছিল সেই অ্যালবামটি। যদিও আসিফ আকবরের অনেকগুলো একক অ্যালবাম এবং মিক্স বা দ্বৈত অ্যালবাম বের হয়েছে, এখন পর্যন্ত প্রায় 19টির মতো একক অ্যালবাম রয়েছে আসিফ আকবরের। আর দ্বৈত বা মিক্সড অ্যালবাম যেটা বলছি সেটা প্রায় 160টির কাছাকাছি আর কি। এছাড়াও বিভিন্ন সিনেমাতে তিনি মানে সিনেমার গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। অনেক পরিচিত গান রয়েছে সিনেমার, যেই গানগুলোতে তিনি কণ্ঠ দিয়েছেন এবং শ্রোতাপ্রিয় বা জনপ্রিয় হয়েছে আর কি। বর্তমানে তিনি অ্যালবাম সেভাবে বের করেন না, কিন্তু মিউজিক ভিডিও আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাই। আসিফ আকবরের মিউজিক ভিডিও গান আর কি আমাদের মাঝে আসে আর কি। তো যাই হোক, ও প্রিয়া তুমি কোথায়, এই গানটির আসলে কি বলবো, ওই মানে এই গানটা যখন আহ, বের হয় বা সেই গানটি যখন জনপ্রিয় হয়, তখন আমাদের আশেপাশে এমন কোনো মাইক বা এমন কোনো দোকান ছিল না যে তখন সেই গানটা বাজতো না। বিশেষ করে আমাদের আশেপাশে যে ফেরিওয়ালা যারা ছিল আর কি, আইসক্রিম বিক্রি করতো বা কটকটি বিক্রি করে, কিংবা দেখা গেল যে হরেক মালের ব্যবসা করে, তো তাদের কাছে এই গানগুলো অনেক বেশি জনপ্রিয় ছিল আর কি, বাজানো হতো তাদের মধ্য দিয়েই এই গানগুলো কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে আর কি। তো গানের কথাগুলো এরকম ছিল, যদিও মানে মনে আসছে না, তারপরেও দু লাইন আমি বলার চেষ্টা করছি আর কি। বুকের জমানো ব্যথা কান্নার লোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, মানে এইরকম ছিল আর কি। যদিও মানে সুরটা কিছুটা ছেড়ে দিয়েছে কি, তারপরেও আপনারা অনুরোধ করছিলেন তাই দু লাইন আর কি শোনালাম। রাজরূপক আবারও লিখেছেন, মনে মনে মানে মাঝে মধ্যে মনে হয় যে প্লেব্যাক সিঙ্গার হলে ভালো হতো। আচ্ছা, জনপ্রিয় শিল্পী হতে আর কি। আমিও সেটাই বলি যে তুমি মানে যদি সুযোগ পেতে আর কি প্লেব্যাক করা, তাহলে হয়তো তুমিও ভালো একটা অবস্থানে এতক্ষণ থাকতে আর কি। মারুফ আলী রয়েছেন, দাদাজি যদি সবুজের বুকে লাল গানটা না শোনাতে পারেন তাহলে আর একটা আসিফের গান শোনাবেন, ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি। আচ্ছা, আমি চেষ্টা করব আপনার দুইটি পছন্দের বা এই যে অনুরোধের গানের মধ্যে যে কোনো একটি অন্তত শুনিয়ে দেওয়ার জন্য। সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই লাইভ নিয়ে আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, তারপরেও আপনাদের কারো যদি পছন্দের
আসিফের কণ্ঠে গান থাকে আর কি, তো সেই গানের নামটা লিখে জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। লাইভ শেষ করলে আপনাদের কমেন্টের গুলো দেখে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গানটি প্লেলিস্টে রেখে দেওয়ার জন্য। আচ্ছা, রাজরূপক লিখেছেন আমি তোমার কথা বলেছি। আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এক একজনের কাছে এক একটা মনে হয়, তবে কখনো নিজেকে ওই মানে সিঙ্গার মনে হয় না, বা আগামীতেও মনে করব না আর কি। কারণ মনের ভালো লাগা থেকে দুই এক লাইন হয়তো গাই, ওভাবে প্রফেশনাল লেভেলে কখনো গান শেখাও হয়নি, এবং ভবিষ্যতেও শেখার বা গান করার মতো আগ্রহ এই মুহূর্তে নেই। পরবর্তীতে যদি হয় তাহলে নিশ্চয়ই হয়তো হতেও পারে, কখন কি হয় মানুষ সেটা তো বলা যায় না আর কি। তারপরেও অনেক অনেক ধন্যবাদ আমার সেই এলোমেলো আঁকাবাঁকা গানগুলোও যে আঁকাবাঁকা সুরের গানগুলোও যে ভালো লাগে সেটা জানানোর জন্য। রয়েছেন মারুপ আলী আবারও, ভেরি নাইস। আচ্ছা আচ্ছা, কে বলেছে শিল্পী নাই? আচ্ছা, আমাদের চাঁপাইনবাবগঞ্জে যাই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, শিল্পী চাঁপাইনবাবগঞ্জে অনেক রয়েছে, অনেক প্রতিভাবান শিল্পী আমাদের চাঁপাইনবাবগঞ্জের আনাচে কানাচে রয়েছে, যেগুলো মানে যারা পর্যাপ্ত সুযোগের অভাবে তাদের প্রতিভাগুলো বিকাশিত করতে পারছেন না, তারপরেও রেডিও মহানন্দা স্বল্প পরিসরে হলেও চেষ্টা করছে আর কি চাঁপাইনবাবগঞ্জের যে প্রতিভাবান শিল্পী রয়েছে, কণ্ঠশিল্পী যারা রয়েছেন, তাদের গানগুলো সবার মাঝে মানে সবাইকে শোনানোর জন্য। এর জন্য ক্যাফে মহানন্দা নামে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, যেটা প্রতি শনিবার, আজকেই ছিল বিকেল 5টায় সেই অনুষ্ঠানটি হয়। তো সেই অনুষ্ঠানে একজন শিল্পী তার মানে গানগুলো আর কি গেয়ে থাকে। এছাড়াও আমাদের বিশেষ যে অনুষ্ঠান হয় ঈদে এবং পয়লা বৈশাখ কেন্দ্রিক, তো সেই অনুষ্ঠানগুলোতেও কিন্তু একজন শিল্পীর গান থাকে আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ মানব দাদা আপনাকে লিখে যাওয়ার জন্য, মানে লিখার জন্য। রয়েছেন রাজরূপক আবারও। আচ্ছা, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে আজ মনে হচ্ছে ছোট্টবেলাটাই বেশ ভালো ছিল। হ্যাঁ, আমরা অতীতের অনেক কিছু নিয়ে মানে পস্তাই বা অতীতে আবার ফিরে যেতে চাই। তার মধ্যে একটা হচ্ছে বাল্যকালে বারবার ফিরে যেতে চাই, কিন্তু আসলে সেটা তো সম্ভব নয়। আর এটার জন্য অনেক বাল্যকাল নিয়ে গান আছে। মুনির খানের একটা জনপ্রিয় গান আছে যে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ছিল যেমন শিশুকাল। তো এরকম একটা গান আছে, সেটাও বেশ জনপ্রিয় একটা গান। রয়েছেন আমাদের সাথে আবারও রাজরূপক, শুভরাত্রি জানিয়েছ আর কি। আর সব সময় বয়ে যাক অনন্তকাল, শুভ সময় বয়ে যাক অনন্তকাল, ভালো কাটুক বাকি সময়গুলো, সেটা লিখেছ। অনেক অনেক ধন্যবাদ তোমার সহ সবার, মানে সকল শ্রোতা বন্ধুর আগামীর সময়গুলো যেন ভালো কাটে সেই প্রত্যাশা করছি, এবং সেই কামনা তো অবশ্যই থাকবে। বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিন, বর্ষাকাল চলছে। আর যদিও আজকে শ্রাবণ মাসের 18টা দিন পার হচ্ছে, খাতা কলমের যে বর্ষাকাল সেটা আর কিছুদিন রয়েছে আর কি। তো এটা পার হলে হয়তো বৃষ্টি যেভাবে হচ্ছিলো এটা হয়তো কমতে পারে। সামনে আবার শ্রাবণ মাস যেটা চলছে, শ্রাবণ মাসের পরেও দেখা যায় অনেক সময় বৃষ্টি হয়, এবং চাঁপাইনবাবগঞ্জে এই সময়টাতে নদীর পানিগুলো বাড়ে আর কি। তো এখন বেশ পানি বেড়ে আছে আর কি। আজকেও পদ্মার পানি কিছুটা বেড়েছে আর কি। তো এই পানি যদি বাড়ার ধারাটা অব্যাহত থাকে তাহলে চাঁপাইনবাবগঞ্জের নদীর যেই পাড়ের যেই অঞ্চলগুলো সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়, বা আশঙ্কা হয়েছে এই মুহূর্তেও। তো তাদের মানে যারা ওই নদীর পাড়ে রয়েছেন বা নিচু এলাকায় রয়েছেন, তাদেরকে এখনই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে শুকনো খাবার সংরক্ষণ করে রাখতে হবে। গবাদি পশু পাখি নিশ্চয় রয়েছে, তো সেগুলোর খাবারও ভালো বা নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে আর কি।
আপদকালীন সময়ের কথা চিন্তা করে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসব সে প্রত্যাশা রেখে আমি আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনাদের পছন্দের যে গানগুলো সেগুলো আমি নিশ্চয় প্লে লিস্টে রেখে দিব আর কি। তো আজকের মতো শুভরাত্রি।